কালকের দিকে আমি পড়াশোনা করব। কাল থেকে তুমি পড়াশোনা করবো? আজকে পড়াশোনা করনি কেন? আজকে ভালো লাগেনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালে আমি ঘুরতে এসেছি একটি নদীর পাড়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতি মঙ্গলবার হলেই আমরা ঘুরতে বেরোই, কারণ মঙ্গলবার আমার বড় বাপরে বাপ, তাই লজ্জা! আমার ক্যামেরা ফোন দেখলেই আমার লজ্জা পায় কথা বলতে, তার থেকেও বেশি আমার বরের লজ্জা পায়। তাই জন্য ডাকছি, এদিকে ঘুরছেই না কোনো কিছুতে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই বলছি ঘুরতে বেরোবো। বর বাবু হয়তো রাজি নেই, তাই জন্য কিছু উত্তর দিচ্ছে না দেখে আবার সব পোশাক টপ আলমারির ভিতরে প্যাডরা বাক্সে ঢুকিয়ে দিয়েছি। তারপরে বললো রেডি হতে 9:30টার দিকে। তো এখন দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো 6টা-7টা বাজবে, কিন্তু না, এমনই মেঘলা ওয়েদার। এখন কিন্তু 10টা বাজে, আমরা যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার একটা, দেখো মেঘলা, আর মেঘলা দিনে ঘুরতে আমার খুব ভালো লাগে। কিন্তু সব থেকে বড় যেটা আমার মাথায় নেই যে আজকে ঝড়ের কথা ছিল, তো তাও আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এমন ওয়েদার দেখে খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ঝড় উঠবে, বাড়ি পৌঁছতে পারবো কি না। তো তবুও রিস্ক নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার মতো পাগল ছাগল মানুষ দুনিয়ায় একটাই পাওয়া যায়। তো কোনো রকমে পৌঁছে গেছি নদীর ধারে। তো রাস্তায় যাওয়ার সময় দেখো ওই চারপাশে গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার মেয়ে খালি বলছে এই তো চলে এসেছি, এখানেই নামবো, এতই তার সুন্দর লাগছে। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি, আর মেঘ কালো করে কীভাবে সেজেছে, একদম চারিদিকে কালো, চারিদিকে অন্ধকার, তার জন্য এরকম লাগছে, মনে হচ্ছে যে হয় একদম ভোর টাইম হবে বা একদম বিকেল, কিন্তু না, এখন 10টার মতো বাজে। তো এই আমরা বাইক থেকে নেমে এখন যাব। আমি একটু রেডিও হতে পারিনি ভালো করে, আমাকে রেডি হওয়ার টাইম দেয়নি। আমি জানতামই না যে 10টার দিকে আমরা বেরোবো, আমি সেই সকাল থেকে বলছি। তো ভেবেছিলাম একটু সেজেগুজে আসবো, নদীর ধারে কয়েকটা রিল বানাবো, কিছুই হলো না। তো এখন এসেছি, আর আমার মেয়ে প্রচণ্ড রেগে আছে আমার উপরে, ও আইসক্রিম খাবে বলছে। তো সকালে শুধু বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এই ওয়েদারে আইসক্রিম খাওয়ানো যায় তোমরাই বলো? কিন্তু ওর খুব জেদ। আইসক্রিমের জন্য আমাকে আবার আজকে ভিজতে হয়েছে জানো। এই যে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি নামলো, তারপর আমরা ওই নদীর সাইডে নদীর পাড়ে যে দোকানগুলো আছে ওখানে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। দোকান যদিও বন্ধ, এমনি যে আছে ওখানে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমতে আমরা বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। তো ওর আইসক্রিম খাওয়ার জেদের জন্য আমাকে একটা মিষ্টি দোকানে ঢুকতে হলো, আর তার মধ্যেই কি হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি ধরছেই না, ভেবে নিয়েছি আজকে দুপুরে গিয়ে আর বাড়িতে খাওয়া হবে না। তো তারপরে দেখলাম যে বৃষ্টি একটু অল্প কমেছে, তার জন্য আবার বেরিয়েছি বাড়ি আসবো বলে। তো আমরা বেরিয়েছি সবে, আবার হুড়মুড়িয়ে বৃষ্টি চলে, সেই বৃষ্টি থামবার নয় বুঝতে পেরেছি। তাই জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি এসেছি, মেয়েও ভিজেছে। তো আমার ওড়না দিয়ে যতটা পারি ওকে ঢাকার চেষ্টা করেছি, কিন্তু এই বৃষ্টি কি আর ওড়নাতে ও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। তো দেখো এই যে আমরা মিষ্টি দোকানে বসেছিলাম, এইটুকু শ্যুট করতে পেরেছি কীভাবে বৃষ্টি পড়ছে, যে অটোতেও পেপার ঘিরে রেখেছে, আর এর মধ্যে আমরা এমনি বাইকে বসে ভিজে ভিজে বাড়ি এসেছি মা মেয়ে। আইসক্রিম খাওয়ার এত শখ, আমারও শখ কম নয়, শখ মন্দ নয়, দুজনেরই ঘোরার খুব শখ। ভিজে ভিজে ঘুরেছি, আমার এমনিতে আবার শ্বাসকষ্ট আছে। কিন্তু আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। আমার এরকম ওয়েদার বেশ ভালো লাগে, এরকম মেঘলা। এই দেখো সবে বৃষ্টিটা হালকা কমেছে, আমরা বাড়িতে ঢুকেছি, পুরো বৃষ্টিটায় ভিজে ভিজে বাড়িতে এসেছি, ঠান্ডা লেগে গেছে। বাড়িতে এসেও শান্তি নেই, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। আমি ছাদে জামা কাপড় মিলতে এসে পুরো ভিজে গেছি, আর অবস্থা দেখো আমি ভিজে ছাদ থেকে যখন ঘরের মধ্যে ঢুকে গেছি তখন বৃষ্টিটা কমে গেছে, আবার বেরোলে হয়তো বৃষ্টি হবে। তো এখন রান্না করতে এসেছি কোনো মতে ও বাড়িতে, ভিজে আজকে আমার অবস্থা খারাপ। আমি আজকে কী পরবো জানি না, আমার সব নাইটি সব ড্রেস সব ভিজে গেছে। আমার মেয়েকে আজকে চান করাবো না, একদম ভিজে গেছে। আর এসে গাটা পরিষ্কার করেছি, মুছে দিয়েছি। তো এখন হচ্ছে রান্না করছি, আর কি রান্না করছি তোমরা দেখে নাও। ওখানে হচ্ছে ডাল সেদ্ধ করছি, ডাল হবে, আর ভেন্ডি ভাতে হবে, ভেন্ডিও সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে, আলু সেদ্ধ করতে দিয়েছি, কুমড়ো সেদ্ধ করতে দিয়েছি, সব সেদ্ধ দিয়ে আজকে খেয়ে নেবো। তো এই অবস্থা, কিছু করার নেই। আজকে আমার বরের ছুটি ছিল, অনেক কিছু রান্না করবো ভেবেছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না বৃষ্টির কারণে, ভিজে ভূত হয়ে গেছি।
আর এখানে এই যে দেখো শাক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বলে ওটাকে এটাকে কি বলে আমি ঠিক আমার এখন মনে পড়ছে না, পরে মনে আসবে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন। তো এটা হচ্ছে তেতো লাগে খেতে, আজকে এটা খেতে হবে, আমার মাথা খারাপ বৃষ্টিতে ভিজে, আজকে তেতো খেতে হবে। তো এখন হচ্ছে কি আমার মেয়ে দেখো ওখানে কাটারিতে হাত দিচ্ছিল, ওকে বকলাম, ও চলে গেল। আর এই যে রান্না বান্না এখন কমপ্লিট করব, কমপ্লিট করে খেয়ে টেয়ে আমিও স্নান করব, আর স্নান করার পর মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো। খেয়েটে একটু লম্বা বৃষ্টির দিনে ঘুমোতে খুব ভালো লাগে, একটা লম্বা ঘুম দেবো, তারপর ঘুম থেকে উঠে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। দেখাও কি করছিল, দেখো 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 দেখো, কেন কেন ওদিকে মুখ কেন, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, কি করছিল দেখো। আর করবে বলো, আর করবে, আর করবে, আর যদি করো একবার আমি তাহলে সবাইকে দেখিয়ে দেবো ভিডিও করে, সবাই বাজে ব্যাড গার্ল বলবে। তো আসলে আমাকে এক্ষুনি তুই করে বলেছিল, একটু মানে রেগে গেছিলো, তাই তো সেটাই আমি বললাম যে ক্যামেরা অন করে সবাইকে দেখাবো তুই কীরকম বাজে, বলতে ওদিকে ঘুরে গেছে, বোঝে তার মানে, আর বলছে না। তো এই যে আমার ছোট্ট প্রিন্সেস ঘুমোচ্ছে কোলের মধ্যে, বিছানাতেই শুয়েছিল, ঘুম ভেঙে উঠেছে, তো এখন করে ঘুমোবে কিছুক্ষণ, তারপরে উঠে খেলবে। বাচ্চারা এরকমই হয়, সকালে ঘুম থেকে উঠুক বা বিকেলে, মোটামুটি ঘুম থেকে উঠলে এখন 15 মিনিট ওর ঘুমের ঘোর কাটবে না, তারপরে আস্তে আস্তে খেলবে, খাবে, সব কিছু করবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর শরীরটাও আজকে খুব খারাপ, বেশ ঠান্ডা লেগে গেছে আমার, নাকে কথা বলছি, চোখ মুখও ফুলে গেছে, পা হাত পা খুব ব্যথা করছে। আর ভাবছি মেয়েটা যেন সুস্থ থাকে, কারণ ও বৃষ্টিতে ভিজে গেছিলো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।